আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ আর খুব চটজলদি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শর্টসেও শেয়ার করেছিলাম, তবে তোমাদের মধ্যে অনেকজনই যারা ফুল রেসিপি দেখতে খুব পছন্দ করো, তাই এই পাবদা মাছের ফুল রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাছটার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা কালো সর্ষে। এটা চাইলে তোমরা পুরোটা কালো সর্ষে দিয়েও করতে পারো। এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। তারপর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। চলো, পেস্ট করা হয়ে গেছে। এবার একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব, তাই এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। পাবদা মাছ যেহেতু একটু নরম মাছ, তাই কিন্তু মাছগুলোকে একটু সাবধানেই ভাজতে হবে। তার জন্য ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপরই মাছটা দেবে। তো এখানে এপিট ওপিট উল্টে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নের জন্য দেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। এই রান্নাতেই টমেটোটা পেস্ট করে দিলেই সেটা বেশি ভালো হয়, তাই এখানে টমেটো পেস্টটাই আমি ব্যবহার করছি। এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে একে একে স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চিনি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে একদম স্বাদ মতো দেবে, কারণ আমরা সর্ষে পেস্টের সময় বেশ খানিকটার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই গুঁড়ো লঙ্কাটা এখানে সামান্য পরিমাণে দিলাম। তারপর নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে পেস্ট করে নেওয়া সর্ষেটা। এবার ভালো করে এই সর্ষে বাটাটাকে একটু মিশিয়ে নেব। আচ্ছা, তোমরা অনেকেই বলো যে সর্ষে দেওয়ার পর সেটা তেতো হয়ে যায়, তার জন্য সর্ষেটা যখন তোমরা পেস্ট করবে তার মধ্যে অবশ্যই একটু নুন ব্যবহার করবে, দেখবে তাহলে সর্ষেটা একদমই তেতো হবে না। তো এখানে আমি সর্ষের মধ্যে আরো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়েছি। এবার নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভি ফুটে উঠলে তারপর এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এবার মাছগুলো দেওয়ার পর কমপক্ষে অন্তত 2 মিনিটের জন্য আরও একটু ফুটিয়ে নেব। তারপর এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছ। এই পাবদা মাছের রেসিপিটা কিন্তু যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো ব্যাস, আমাদের পাবদা মাছ রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই পাবদা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য তাহলে এইটুকুই। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।